এই দিবস উপলক্ষে আমার একটু কথা, যেহেতু আমি বাংলাদেশের নাগরিক, আমি এই দেশের নাগরিকতা, আমার কথা বলার অধিকার আছে, আপনার কথা বলার অধিকার আছে, এর জন্য কথা বলছি। কারো ভালো লাগলে শুনবেন, ভালো না লাগলে না শুনবেন। দেখেন, ঘটনাটা দুঃখজনক। 54 বছর পরে আইসাও আজকে যারা আমাদের স্বাধীনতা বিরোধিতা করেছিল, মুক্তিযুদ্ধ বিরোধিতা করেছিল, লাল সবুজের পতাকার বিরোধিতা করেছিল, 30 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা এই দেশ স্বাধীন পেয়েছি। আজকে এই বিষয় নিয়ে কথা বলতে হয়, কেন আমাদের দুঃখজনক। আজকের একটা ঘটনা দেখলাম, যারা স্বাধীনতা বিরোধিতা করেছে তাদের হাতে লাল সবুজের পতাকা, আসতে দুঃখজনক আছে। তারপরে কথাটা এইভাবে চলে যাচ্ছে। যেহেতু আপনি বাংলাদেশের নাগরিক, আপনি কথা বলবেন, আপনি কথা বলার অধিকার আছে। কারণ 54 বছর পরে এসে কেন আমরা স্বাধীনতা বিষয় নিয়ে কথা বলতে হবে? এই দেশ আপনার, এই দেশ আমার, যাদের রক্তের বিনিময়ে আমরা এই দেশ স্বাধীন পেয়েছি। এই মোটা কাপড় পিন্দার যোগ্যতা আমি পেয়েছি, অধিকার পেয়েছি, মোটা ভাত খাওয়ার অধিকার পেয়েছি, কথা বলার অধিকার পেয়েছি, আমি স্বাধীনভাবে চলার অধিকার পেয়েছি, কর্মর অধিকার পেয়েছি, সংসার করার অধিকার পেয়েছি, যা কিছু পেয়েছি 30 লক্ষ বীর শহীদদের অবদানের বিনিময়ে আমি পেয়েছি এই সোনার বাংলাদেশ। কথা বলার অধিকার, লাল সবুজের পতাকা, তাদেরকে আজকেও 54 বছর পরে এসে অপমান করতে হইবে আমাদের? যারা দেশ স্বাধীনতা বিরোধিতা করেছিল, শহীদদের প্রতি যারা অসম্মান করেছিল, আজকে তাদের হাতে লাল সবুজের পতাকা। দুঃখের বিষয়, কথাটা আজকে সমালোচনা করতে হইব। তাহলে আমাদের দেশে এখনও প্রতিহিংসা থাকবে কেন? হানাহানি থাকবে কেন? মারামারি থাকবে কেন? কাটাকাটি থাকবে কেন? আমাদের দেশে একটা লোক ছিল নির্মমভাবে, যে ইনকিলাব মঞ্চের ওসমান হাদি ছেলেটা এ দেশের পক্ষে কথা বলেছে, গণতন্ত্রের পক্ষে কথা বলেছে, ছাত্র জনতা আন্দোলনের সময় বীর সৈনিকের মতন কাজ করেছে। এই ছেলেটায় কথা বলছে, আজকে এই ছেলেটাকে নির্মমভাবে গুলি করে দিচ্ছেন। এটা কি আমাদের স্বাধীনতা? যাই হোক, তারপরে কোথায় প্রশাসন, কোথায় সরকার? কিভাবে যারা গুলি করছে, এই বাংলাদেশে পালিয়ে গেল বর্ডার দিয়া। আমরা কিসের প্রশাসন, কিসের সরকার? একটু বিবেককে জিজ্ঞেস করছেন? কায়ে কায়ে জায়গায় জায়গায় আমাদের যারা বীর শহীদদেরকে আমরা অসম্মান করেছি, বীর শহীদদেরকে, বীর মুক্তিযোদ্ধাদেরকে আমরা অসম্মান করেছি। এই অসম্মানজনকের দায় আমাদের আপনার প্রতিটা মানুষের নিতে হবে। কেন 54 বছর পরে আইসে আজকে মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলতে হইব, স্বাধীনতা নিয়ে কথা বলতে হইব? এই দেশের মানুষ আপনারা কেন আপনার সাথে প্রতিহিংসা করে মুক্তিযোদ্ধাকে অপমান করবেন? কেন বীর শহীদদেরকে অসম্মান করবেন? এগুলি ঘটনাগুলি দুঃখজনক। যদি বাংলাদেশের নাগরিক হিসাবে আপনি কথা না বলেন, আপনি যদি প্রতিবাদ না করেন, সামনে আরও কলঙ্কিত, আমাদের বীর মুক্তিযোদ্ধাদেরকে কলঙ্কিত করব, বীর শহীদদেরকে আরও কলঙ্কিত করব। আমাদের চোখ কান এখনও সময় আছে, চোখ কান খুলতে হবে। কেন আমাদের দেশে এখনও হানাহানি থাকবে, মারামারি থাকবে? আমাদের যোগ্যতা লোকেরকে কেন আমরা অসম্মান করব? এই যে হাদি ছেলেটা, ওসমান হাদি ছেলেটা, এই দেশের ইসলামের পক্ষে কথা বলেছে, গণতন্ত্রের পক্ষে কথা বলেছে, দেশের পক্ষে কথা বলেছে। এই ছেলেটারে নির্মমভাবে গুলি করে শত্রুরা দেশ ছেড়ে পালায়া যাবে। আমরা কোথায় আছি? এ দেশ কিসের জন্য আমরা স্বাধীন করেছি? এখন আমাদের অনেক কাজ বাকি রয়েছে স্বাধীনতা। আজকে দুঃখজনক আবারও ঘটনা, যারা স্বাধীনতা বিরোধিতা করেছিল, বীর মুক্তিযোদ্ধাদেরকে অপমান করেছিল, আজকে তাদের হাতে লাল সবুজের পতাকা। আমরা যাদের অবদানে মোটা ভাত খাচ্ছি, কথা বলছি, কর্ম করছি, সংসার করছি, তাদেরকে আমরা বারবার অসম্মান করেছি এই সোনার বাংলাদেশে। কেন আমাদের এগুলি দুঃখের বিষয় না? তাহলে বুঝতে হবে, আপনি কথা বলার অধিকার আছে, আপনি এই দেশের নাগরিক, আপনি এই দেশের মানুষ, আপনি ভালো মন্দ কথা বলার, সমালোচনা করার অধিকার আপনার আছে। তাহলে তারপরেও বলেছি, যা করছেন, এর সামনে আমাদের নির্বাচন, জনগণ কিভাবে কাকে সাপোর্ট করবে, কাকে ভোট দিবে, জনগণের ইচ্ছা। এই বাংলাদেশে এখন চলছে আমাদের ধর্ম ব্যবসা, ধর্ম নিয়ে ব্যবসা, এগুলি চলবে না। জনগণ কী চায়? জনগণের স্বাধীনভাবে কথা বলবে, স্বাধীনভাবে চলবে। নির্বাচনে যাকে ভোট দিবে তাকে। তবে জনগণের প্রতি অনুরোধ, ভালো মন্দ বিবেচনা করে আপনাদের চোখ কান খোলা রাখবেন, এখনও সময় আছে। কেন আবারও বলি, দুঃখজনক, যারা আমাদের বিজয় সৈনিকদেরকে অসম্মান করে, বীর মুক্তিযোদ্ধাদেরকে অসম্মান করেছেন, আজকে লাল সবুজের পতাকা তাদের হাতে দিয়া, তাদের প্রতি আমরা ঘৃণা জানাই।